অঙ্গনারীর কর্মী, তার শিক্ষা দীক্ষাও বেশি কিছু নেই। নির্বাচন কমিশনের প্রতিনিধি হয়ে তৃণমূলের মনোভাব মাথায় রেখে অনওয়ারি কর্মীরা বিএলও হয়েছেন এবং তারা ইচ্ছাকৃতভাবে বয়স্ক থেকে শুরু করে সাধারণ মানুষকে হয়রানির শিকার করছেন। এসআইআরের ফর্ম ফিল আপে ভুল তথ্য দিয়ে তাদেরকে শুনানিতে ডাক করাচ্ছেন। এদিন নদিয়ার শান্তিপুর ব্লক অফিসে এরকমই অভিযোগ পেয়ে পৌঁছে গিয়েছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। পরবর্তীতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিএলও ও তৃণমূলের সঙ্গে যোগসাজশ রেখে কিভাবে সাধারণ মানুষের ভোগান্তি করাচ্ছে সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে রীতিমতো তার বিরুদ্ধে অভিযোগ করার হুঁশিয়ারি দেন সাংসদ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এবং অঙ্গনারী মানেই জানেন পশ্চিমবাংলায় রাজত্ব তৃণমূলের, সেই তৃণমূল ছাড়া কেউ ওই কাজ পায় না। আর সেই আইনের তার অভিজ্ঞতাও বেশি নেই, তাকে দিয়ে তৃণমূল প্রেশার ক্রিয়েট করে সাধারণ মানুষকে হয়রানির জন্য হিয়ারিংয়ে ডেকেছে এবং ভুল নির্দেশ দিয়েছে। বাবার ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও সেখানে বাবার নাম না দিয়ে মায়ের নাম দেওয়ানো করিয়েছে, তাদেরকে আবার হিয়ারিং ডাকা হচ্ছে। এইভাবে বয়স্ক যাদের আসার কথা নয় তাদেরকে পর্যন্ত ডাকা হচ্ছে। এবং আবার বড় কথা, আমি সবাইকে ডাক করাবো। এই যে রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান হয়ে এই ধরনের কথাবার্তা বলেছে এবং সেখানে গিয়ে আমি হাজির হওয়াতে তিনি দেখছিলাম আগে বুঝতে পারেন, তখন যেই আমি বললাম আপনার বিরুদ্ধে কমপ্লেন করলে চাকরিটা যাবে, জানেন কি যে অপরাধ আপনি করছেন, আপনাকে দিয়ে দল করাচ্ছে, খবরদার এই কাজ আর করবেন না। কারো চাকরি খাওয়ার ইচ্ছা আমাদের নয়, কিন্তু সঠিকভাবে কাজটা করুন, মানুষের সঙ্গে সহযোগিতা করে কাজ করুন। এসআইয়ের উদ্দেশ্য একটাই, যে যারা পাকিস্তান সৃষ্টি করে নিয়েছে, দাঙ্গা করে দেশ ভাগ করে নিয়েছে, 26% মানুষ 30% ভূখণ্ড নিয়েছে, তারা আবার ওপার থেকে এপারে এসে ভোটার বেনে যাবে, নাগরিক না হয়েও সেই রকম একটি লোক যাতে অতিরিক্ত না থাকে বাংলায়, সেটা সকলেরই দায়িত্ব। আর একটা হিন্দু যেন কবে এসছে সেটা বড় কথা নয়, সকলেই যেন নাগরিকত্ব পায় এবং তারা ভোট দিতে পারে। কারণ দ্বিজাতি তত্ত্ব অনুসারে দেশভাগ, আর সেই কারণেই সকলেই ভারতের নাগরিক ছিল। ওই দেশটা যেহেতু ইসলামিক কান্ট্রি হয়ে গেছে, তারা থাকার কথা নয়, তারা হিন্দুস্থানেই তারা আসবে, আর এটা এখানে এসে তারা বসবাসও করবে, তাদের অধিকার আছে, নাগরিকত্ব দেবে, তারা ভোটাধিকারও আছে। তাই তাদেরকে হয়রানি করানো হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে। তারা ইচ্ছা করে তৃণমূল এটা আরো বেশি করে করছে, সকল হিন্দুদের ডেকে অকারণ হয়রানি করছে। যার নাম আছে, বাবার নাম আছে, তাদেরকেও ডাকা হচ্ছে। উপস্থিত না হলে সেই অ্যাবসেন্টের অজুহাত দেখিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার একটা অপচেষ্টা। এই ডাকার যে ব্যবস্থা, সেটা নির্বাচন কমিশন করছে ফর্মের মাধ্যমে, নাকি সেই নিজেই ডাকছে? নির্বাচন কমিশনই তো হচ্ছে, বিএলও নির্বাচন কমিশনের লোক, তিনিই তো নির্বাচন কমিশন। তা বিএলও মানেই অঙ্গনারী যদি হয়, সেটা তৃণমূলের লোক। এইভাবেই তো এখানে ভোটার লিস্টে এসআইআর হচ্ছে, তার জন্য গন্ডগোল সমস্যা তৈরি। ওখানে একটা পঞ্চায়েত সমিতির এক সদস্য, তাকেও ডাক করানো হয়েছে, বা এরকম জনপ্রতিনিধিদেরও ডাক আসছে, কি বলবেন তাদের বিষয়ে? অনেক জায়গায় এরকম করা হচ্ছে, প্রধানের তার সমস্ত সার্টিফিকেট দেওয়ার পরও তাকে ডাক করা হয়েছে আমাদের চাকদাতে, যেহেতু প্রধান বিজেপির, সেই কারণে এসডিও কে রিসিভ করে নিয়েছে তার সমস্ত তথ্য, তারপর আবার এসআইআর এ তাকে ডাকা হচ্ছে। অর্থাৎ হয়রানি করাই হচ্ছে উদ্দেশ্য, যাতে নাম কাটা যায় বা বিজেপির ভোটার দেখে দেখে এসআইআর এ নাম ডেকে যদি অ্যাবসেন্ট হয় তাকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। শাসক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই কথা বলা হচ্ছে যে বয়স্ক মানুষদেরকে ডেকে হেনস্থা করা হচ্ছে। 85 বছর বয়স বলা হলেও 65 বছরে তো কেউ বৃদ্ধ। আরে নির্বাচন কমিশন কারা এখানে? তারাই তো তৃণমূলের লোক। তা সেই নির্বাচন কমিশন মানুষকে দৃষ্টি ঘোরানোর জন্য এখানকার তৃণমূলের নেতারা হইচই করছে। মানুষ বোকা নাকি, বোঝে না নাকি, ঘাস খায় নাকি তারা? এখানে যারা চাকরি করে সবই তো রাজ্য সরকার, সবই তো তৃণমূলের লোক, আর তাদের বেছে বেছেই বিএলও করা হয়েছে, অন্য দলের লোককে বিএলও করা হয়নি। অঙ্গনারী দেওয়ার কথা না, তবু তাদের দিয়েছে। এই কারণে এই রেজাল্ট হচ্ছে, সমস্যা তারাই সৃষ্টি করেছে।
ঠিক আছে, এটা হলো। আর ওই কাট আউটটা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,